নিজের স্ত্রী এবং ড্রাইভারকে নিয়ে এই লোকটি সমুদ্রে ঘুরতে যায়। তার ড্রাইভারের ছিল তার বউয়ের প্রতি কুনজর, তা এই লোকটি ক্ষুণাক্ষরেও বুঝতে পারে না। কিন্তু যখন মাছ সমুদ্রে চলে যায় তখন অনাকাঙ্ক্ষিতভাবে তাদের জাহাজে আগুন লেগে যায় আর তারা তিনজনে একটা দ্বীপে এসে ফেসে যায়। এদিকে ড্রাইভারের সঙ্গে লোকটির স্ত্রীও ভালোই পরকীয়া চলছিল। লোকটি জানার পর রেগে যায় এবং তাদের মারার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু শেষমেশ কি তাদের মারতে পারে নাকি নিজেই এই আইল্যান্ডে ফেসে যায়। গল্পের শুরুতে আমরা জেনিফার নামের একটা সুন্দরী মেয়েকে দেখতে পাই, যে তার স্বামী জ্যাক এবং কিছু বন্ধুর সঙ্গে গাড়িতে করে ছুটি কাটাতে যাচ্ছে। জ্যাক ছিল খুবই ধনী লোক এবং নিজের অর্থ নিয়ে সে অনেক অহংকার করত। জ্যাক একটা ইয়েট ভাড়া করেছে, যেখানে তাদের সঙ্গে রয়েছে একজন ক্যাপ্টেন, তার স্ত্রী এবং একজন ওয়ার্কার যার নাম ম্যানুয়েল। ম্যানুয়েল ইয়েটে ওঠার আগেই তার গার্লফ্রেন্ড তার কাছে আসে দেখা করার জন্য, আর ম্যানুয়েলের গার্লফ্রেন্ড ছিল প্রেগনেন্ট অবস্থায়। কিন্তু ম্যানুয়েল তাকে বিয়ে করতে রাজি নয়। এই কারণে তার গার্লফ্রেন্ড রেগে গিয়ে ম্যানুয়েলকে থাপ্পড় মারে এবং তার উপর চেঁচামেচি করতে থাকে। ম্যানুয়েলও রেগে গিয়ে তাকে থাপ্পড় মারে। তখন তার গার্লফ্রেন্ড বলে, এর অনুশোচনা তোমাকে অবশ্যই পোহাতে হবে। বন্ধুরা, তার গার্লফ্রেন্ডের কথাটি খুব ভালোভাবে মনে রাখবেন। যাই হোক, এই দৃশ্যটি জ্যাক এবং বাকিরাও দেখে ফেলে। তারা ইয়েটে করে যাত্রা শুরু করে। রাতে জ্যাক ম্যানুয়েলকে ইয়ার্কি মেরে কথা শোনায় যে তার গার্লফ্রেন্ড তাকে থাপ্পড় মেরেছে এবং তারা হাসতে থাকে। আসলে জ্যাক ম্যানুয়েলকে একদমই পছন্দ করত না। সে ম্যানুয়েলকে চাকরের মতোই ব্যবহার করত এবং সবসময় ছোট করে দেখত। জ্যাক ম্যানুয়েলের সঙ্গে অভদ্র ভাষায় কথা বলে এবং তাকে বারবার ড্রিঙ্কস আনতে বলে। ম্যানুয়েলের এই আচরণ একদমই ভালো লাগে না। এরপরে জ্যাক ও জেনিফার তাদের ঘরে আসে এবং দুইজনে ইন্টিমেট হয়। ম্যানুয়েলও তাদের আওয়াজ শুনতে পায়, কারণ তার ঘর তাদের পাশেই ছিল। তখন হঠাৎ ম্যানুয়েলের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। আসলে ম্যানুয়েলের গার্লফ্রেন্ড তার থেকে প্রতিশোধ নিতে কালো জাদু করছিল। সে একটি পুতুল নিয়ে তার উপরে রিচুয়াল করছিল, যার ফলে ম্যানুয়েলের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এর মানে ম্যানুয়েলের গার্লফ্রেন্ড তার আত্মাকে পুতুলের মধ্যে প্রবেশ করিয়ে রিচুয়াল করছিল। পরের দিন সকালে জ্যাক ম্যানুয়েলকে বিয়ার আনতে বলে, কিন্তু ম্যানুয়েলের বিয়ার আনতে দেরি হয়। এতে জ্যাক বিরক্ত হয়ে ক্যাপ্টেনের কাছে ম্যানুয়েলের বিরুদ্ধে নালিশ করে এবং বলে সে ঠিকঠাক মতো কাজ করছে না। এরপরে ক্যাপ্টেন ম্যানুয়েলকে ঠিকঠাকভাবে সার্ভিস দিতে বলে এবং জ্যাকের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে বলে, কিন্তু ম্যানুয়েল বলে যে এতে তার কোনো দোষ নেই। জ্যাক শুধু তার সঙ্গে ঝগড়া করতে চায়। এতে ক্যাপ্টেনের সঙ্গে ম্যানুয়েলের তর্কাতর্কি হয় এবং রাগের মাথায় ম্যানুয়েল কাজ ছেড়ে দেয়। যাওয়ার সময় সে ভুল করে জ্বলন্ত চুলায় তার তোয়ালে ফেলে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় পুরো ইয়েতে আগুন লেগে গেছে। ক্যাপ্টেন আগুন নেভানোর জন্য ফায়ার গ্যাস ব্যবহার করে, কিন্তু তাতে কোনো ফায়দা হয় না। তারা ইয়েট ছেড়ে লাইফবোট নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু রাতে একটি বড় তুফান আসে। তুফানের কারণে তাদের লাইফবোটটি উল্টে যায় এবং সবাই আলাদা হয়ে যায়। জেনিফার পরের দিন সকালে কোনো মতে সমুদ্রের কিনারায় পৌঁছায়। সে নিজেকে এই নির্জন দ্বীপে একা আবিষ্কার করে। সে নিজেকে এই নির্জন দ্বীপে একা পেয়ে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সে ক্যাপ্টেনের মৃতদেহ দেখতে পায় এবং তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করে। তখনই ম্যানুয়েল সেখানে এসে পৌঁছায়। সেও ক্যাপ্টেনের জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন তো বেঁচে নেই। এটা বুঝতে পেরে জেনিফার খুব কাঁদতে থাকে। এরপরে ম্যানুয়েল ক্যাপ্টেনের শরীর দাফন করে। এই দ্বীপে তাদের ছাড়া আর কেউ ছিল না। জেনিফার ম্যানুয়েলকে জিজ্ঞাসা করে সে কি অন্য কাউকে দেখেছে কিনা। ম্যানুয়েল বলে না, তারা জানতো না যে কেউ কখন তাদেরকে উদ্ধার করতে আসবে কিনা। এরপরে তারা দুজনে খোলা আকাশের নিচে বালিতে শুয়ে পড়ে, কিন্তু রাতে বৃষ্টি হওয়ার কারণে তাদের খুব ঠান্ডা লেগে যায় এবং ঘুমাতে অসুবিধা হয়। পরের দিন সকালে তারা একসঙ্গে কাঠ কাটে এবং পাতা দিয়ে একটি কুঁড়েঘর বানায়, যাতে রাতে আর কোনো সমস্যা না হয়। ম্যানুয়েল সমুদ্র থেকে মাছ ধরে আনে, যেটা তারা খায় আর নারিকেলের পানি পান করে। কিন্তু আগুন জ্বালানোর জন্য কোনো ব্যবস্থা না থাকায় তাদের মনে হয় যে এভাবে অনেক অসুবিধা হবে। পরে জেনিফার এবং ম্যানুয়েল সমুদ্রে সাঁতার কাটতে যায়, যাতে তারা ভালো অনুভব করতে পারে। এখানে জেনিফার ম্যানুয়েলকে জিজ্ঞাসা করে তার গার্লফ্রেন্ড তাকে থাপ্পড় কেন মেরেছিল। ম্যানুয়েল বলে তার গার্লফ্রেন্ড চেয়েছিল তাকে বিয়ে করতে, কিন্তু ম্যানুয়েল নিশ্চিত না যে বাচ্চাটি আসলে তার কিনা। জেনিফার তাকে ভালো মন্দ কিছু উপদেশ দেয়। এতে ম্যানুয়েল রেগে গিয়ে বলে, তুমিও জ্যাকের মতো, তুমি তোমার পয়সা নিয়ে গর্বিত। এরপর সে জেনিফারকে উল্টোপাল্টা কথা বলে। এতে জেনিফার রেগে গিয়ে চলে যায়। পরের দিন সকালে ম্যানুয়েল তার ভুল বুঝতে পারে এবং জেনিফারের কাছে ক্ষমা চায়। জেনিফার তাকে ক্ষমা করে দেয় এবং তারা দুজনে বন্ধু হওয়ার চেষ্টা করে। এখানে ম্যানুয়েল সমুদ্রে মাছ পাচ্ছিল না, তাই সে সমুদ্র থেকে কিছুটা এগিয়ে গিয়ে পাথরের কাছে মাছ ধরতে যায়। তার কাছে একটি গগল ছিল, যেটা পরার পর সে পরিষ্কার জল দেখতে পাচ্ছিল। ম্যানুয়েল একটি বর্ষাও নিয়েছিল মাছ ধরার জন্য। তখন সে সমুদ্রের কিনারায় জ্যাককে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। ম্যানুয়েল তাকে তুলে কুঁড়ে ঘরে নিয়ে আসে। জ্যাককে দেখে জেনিফার খুব খুশি হয়ে যায় এবং তার খেয়াল রাখতে শুরু করে। জ্যাক ম্যানুয়েলকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই সে বেঁচে গিয়েছে। এরপরে জ্যাক ঘুমিয়ে পড়ে। যখন সে ঘুম থেকে উঠে তখন দেখতে পায় জেনিফার এবং ম্যানুয়েল একসঙ্গে মাছ ধরছে। জ্যাকের মনে সন্দেহ জাগে যে ম্যানুয়েল তার স্ত্রীকে পেতে চায় এবং তার মনে হয় তাদের মধ্যে কিছু চলছে। জ্যাক এই বিষয় নিয়ে জেনিফারকে জিজ্ঞাসা করে। তখন জেনিফার বলে যে তাদের মধ্যে এমন কিছুই হচ্ছে না। জ্যাকের কাছে একটি লাইটার ছিল, যেটা দিয়ে আগুন জ্বালিয়ে মাছ রান্না করে খায়। এরপরে যখন ম্যানুয়েল মাছ ধরতে যায়, সে জেনিফারকে বলে যে ম্যানুয়েল হয়তো ইচ্ছা করেই এতে আগুন লাগিয়েছে এবং এজন্যই সে গগল এনেছে। তবে জেনিফার এমনটা মনে করে না।
এরপরে জ্যাক তাকে ম্যানুয়ালের সঙ্গে মাছ ধরতে যেতে বলে। কিছুক্ষণ পর ম্যানুয়াল এবং জেনিফার মাছ ধরে ফিরে আসে। তখন তারা দেখে যে জ্যাক একটি ছোট্ট কুঁড়েঘর বানিয়েছে, সেখানে ম্যানুয়াল থাকবে আর সে জেনিফারকে নিয়ে বড় কুঁড়েঘরে থাকবে। ম্যানুয়াল এই ঘটনায় খুব রেগে যায়, কিন্তু কিছুই বলে না। জেনিফার জ্যাককে বলে তার এমনটা করা উচিত হয়নি। জ্যাকের মনে জেনিফার এবং ম্যানুয়ালকে কাছাকাছি দেখে হিংসা হয়, এজন্য সে এমনটা করেছে। জ্যাক ম্যানুয়ালকে চাকর মনে করে এবং তার সঙ্গে থাকতে চায় না। এরপরে জেনিফার ম্যানুয়ালের কাছে আসে এবং জিজ্ঞাসা করে জ্যাকের সমস্যা কি। ম্যানুয়াল বলে জ্যাকের মনে হয় আমাদের দুজনের মধ্যে কিছু চলছে। তখনই সেখানে জ্যাক চলে আসে এবং ম্যানুয়ালকে গালাগালি করতে শুরু করে। সে তাকে ছোট করার চেষ্টা করে। তখন ম্যানুয়াল বলে, তুমি যতই ধনী হও না কেন, তোমার অর্থ এখানে কোনো কাজে আসবে না। আমি না থাকলে তুমি এই দ্বীপে বেঁচে থাকতে পারবে না। আসলে ম্যানুয়াল ইয়াং এবং স্ট্রং ছিল। সে নারকেল আনতে গাছে ওঠে, মাছ ধরতে সমুদ্রে যায় এবং অন্যান্য ছোটখাটো কাজ করে। জ্যাক এই কাজগুলো করতে অক্ষম এবং সম্পূর্ণভাবে ম্যানুয়ালের উপর নির্ভরশীল। তবুও সে ম্যানুয়ালের সাথে ভালো ব্যবহার করে না এবং তাকে জেনিফারের কাছ থেকে দূরে থাকতে বলে, কিন্তু ম্যানুয়াল অস্বীকার করে। তখন জ্যাক ম্যানুয়ালকে হুমকি দেয় যে তারা যখন এই দ্বীপ থেকে বেরোবে তখন সে ম্যানুয়ালকে পুরোপুরি ধ্বংস করে দেবে এবং সে আর কোথাও কাজ পাবে না। এতে ম্যানুয়াল রেগে গিয়ে বলে সে এখন থেকে তাকে আর কোনো খাবার দেবে না। তা শুনে জ্যাক বলে, আমি নিজের এবং জেনিফারের যত্ন নিতে পারি। এরপরে জ্যাক মাছ ধরতে যায়, কিন্তু সফলতা পায় না। জেনিফারও জ্যাকের সঙ্গে মাছ ধরতে চেষ্টা করে, কিন্তু তাদের হাতেও কিছু আসে না। এতে তাদের সম্পর্ক খারাপ হতে শুরু করে, কারণ জেনিফারের মনে হয় যে জ্যাকের জন্যই তারা এই সমস্যায় পড়েছে। পরে যখন জ্যাক মাছ ধরতে যায় তখন জেনিফার ম্যানুয়ালকে দেখে যে সে মাছ খাচ্ছে। তার খুব খিদে পায়, তাই সে ম্যানুয়ালের কাছে আসে। ম্যানুয়াল তাকে মাছ খেতে বলে, কিন্তু জেনিফার বলে যদি আমি খাই তবে জ্যাকের খারাপ লাগবে। এতে ম্যানুয়াল বলে সে জানতে পারবে না, আর আমিও তাকে বলবো না। জেনিফার মাছ খেয়ে যাওয়ার সময় তার গালে একটি কিস করে। কিছুক্ষণ পর জ্যাক জেনিফার কাছে আসে ছোট মাছ নিয়ে। তা দেখে ম্যানুয়াল বলে এই মাছ বিষাক্ত। এরপরে জ্যাক জেনিফারের কাছে কিছু মাছ দেখে। সে জানতে পারে যে জেনিফার ম্যানুয়ালের কাছ থেকে ধার নিয়েছে। এতে জ্যাক রাগ করে, কিন্তু জেনিফার বলে সে ম্যানুয়ালের কাছ থেকে মাছ চুরি করেছে। তবুও জ্যাক খুশি হয় না, কারণ তার পছন্দ হয় না এই উত্তর। সে ভাবে যে জেনিফার তার কাছ থেকে কিছু লুকিয়েছে। এরপর জ্যাক আবারও বেশি মাছ ধরার চেষ্টা করে। পরে যখন জ্যাক জেনিফারের সাথে থাকে তখন সে দেখতে পায় ম্যানুয়াল আগুন জ্বালিয়েছে। জ্যাক মনে করে ম্যানুয়াল তার লাইটার ব্যবহার করে আগুন জ্বালিয়েছে। এতে জ্যাক ম্যানুয়ালের উপর আক্রমণ করে। তাদের দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। জেনিফার এসে তাদেরকে থামানোর চেষ্টা করে। পরের দিন ম্যানুয়াল ঘুমিয়ে থাকাকালীন সময় জ্যাক লুকিয়ে তার গগল চুরি করে এবং মাছ ধরতে চলে যায়। ম্যানুয়াল ঘুম থেকে উঠে জানতে পারে তার গগল চুরি হয়েছে। এতে রেগে গিয়ে সে জ্যাককে মারার জন্য সমুদ্রে যায়। জেনিফার তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ম্যানুয়াল থামে না এবং রেগে গিয়ে জেনিফারকে ধরে নেয়। এরই মধ্যে ম্যানুয়াল জেনিফারের কাছে আসার চেষ্টা করে। জেনিফার তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু যখন সে থামে না তখন জেনিফার বাধ্য হয়ে মেনে নেয়। পরে জেনিফারের আফসোস হয় এবং সে ম্যানুয়ালকে বলে সে যেন জ্যাককে এই ব্যাপারে কিছুই না জানায়। এখানে ম্যানুয়াল জেনিফারকে জানায় সে তাকে অনেক ভালোবাসে, কিন্তু জেনিফার কিছুই বলে না। কিছুক্ষণ পর জ্যাক মাছ ধরে ফিরে আসে। আজকে সে বড় একটা মাছ ধরেছে, যে কারণে সে খুবই খুশি। জেনিফার জ্যাককে বলে যে আসলে ম্যানুয়ালের গগলস নেওয়া তোমার উচিত হয়নি, এবং সে খুবই রেগেছিল। এরপরে যখন জ্যাক ম্যানুয়ালকে দেখে তখন ম্যানুয়ালকে খুব খুশি দেখায়। এতে জ্যাক বুঝতে পারে তাদের মধ্যে কিছু হয়েছিল। তাই জ্যাক জেনিফারকে ম্যানুয়ালের কাছে দিয়ে আসে আর বলে তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ, তুমি ওর সঙ্গেই থাকো। এবং জ্যাক সেখান থেকে রেগে চলে যায় আর রাগ করে ম্যানুয়ালের গগলসও তাকে ফিরিয়ে দেয়। জেনিফার কাঁদতে থাকে, তখন ম্যানুয়াল তাকে সান্ত্বনা দেয়। এরপরে জ্যাক সেখান থেকে একটু দূরে গিয়ে থাকতে শুরু করে। সে প্লাস্টিকের কিছু অংশ দিয়ে নিজে একটা গগলস বানায়, যাতে করে সমুদ্রের নিচে গিয়ে মাছ ধরতে পারে। জেনিফার জ্যাককে খুঁজতে থাকে, কিন্তু সে পায় না। ম্যানুয়াল বলে তুমি চিন্তা করো না, সে একাই ফিরে আসবে। এরপরে জেনিফার আর ম্যানুয়াল একসঙ্গে ডান্স করতে শুরু করে। এগুলো আবার জ্যাক দূর থেকে দেখতে পায়। এতদিন ধরে ম্যানুয়াল আর জেনিফার একসঙ্গে থাকার কারণে একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। জেনিফার জ্যাকের আচরণে বিরক্ত হয়ে যায় এবং ম্যানুয়ালের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। জ্যাক একদিন মাছ ধরতে গিয়ে সমুদ্রের নিচে একটি নৌকা খুঁজে পায়। এটা দেখে সে উপরে নিয়ে আসে। এরপরে ম্যানুয়াল এবং জেনিফার তার কাছে ছুটে আসে এবং নৌকাটি মেরামত করতে সাহায্য করতে চায়, কিন্তু জ্যাক তাদেরকে নিষেধ করে দেয় আর বলে আমি নৌকাটি একাই ঠিক করে নেব এবং এখান থেকে একাই চলে যাব, তোমরা দুজনে এখানেই পড়ে থাকো। এরপরে জ্যাক কয়েক ঘন্টার মধ্যে নৌকাটি মেরামত করে ফেলে। রাতে জেনিফার ম্যানুয়ালকে বলে জ্যাক পরের দিন নৌকা নিয়ে এখান থেকে চলে যাবে, তাই তাদের উচিত এখনই নৌকা নিয়ে পালিয়ে যাওয়া। পরের দিন সকালে যখন জ্যাক মাছ ধরতে যায় তখন ম্যানুয়াল জেনিফারকে ঘুম থেকে ডেকে তোলে আর বলে এটাই সুযোগ আমাদের নৌকা নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার। যখন জ্যাক তাদের দেখতে পায় তখন তারা অনেক দূর এগিয়ে গিয়েছিল। জ্যাক এটা দেখে খুবই খুশি হয়ে যায়। এই খুশির একটা কারণ রয়েছে, একটু পরেই বুঝতে পারবেন। এদিকে জেনিফার দেখতে পায় নৌকাটিতে একটি ফুটো রয়েছে আর বোটে জল ঢুকতে শুরু করেছে, এবং তারা বুঝতে পারে এটি জ্যাকের পরিকল্পনা ছিল যাতে তারা নৌকায় করে পালিয়ে গিয়ে সমুদ্রে ডুবে মরে। তারা কোনোভাবে সাঁতার কেটে আইল্যান্ডে আবার ফিরে আসে।
এদিকে জ্যাক তাদের কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। জ্যাক জেনিফারের কাছে আসে আর বলে, তোমরা আমাকে ঠকানোর চেষ্টা করেছিলে, তাই আমি তোমাদেরকে এমন শাস্তি দিলাম। জেনিফার তখন জানতে চায়, তুমি আমাদেরকে মারার চেষ্টা কেন করলে? তখন ম্যানুয়েলও সেখানে আসে। সে খুব ক্লান্ত এবং আহত অবস্থায় ছিল, কিন্তু জেনিফার তাকে আটকানোর অনেক চেষ্টা করে। জ্যাক কোনো কথাই শোনে না। জ্যাক তাকে মেরে ফেলতে চায়। ম্যানুয়েল কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। জ্যাক জেনিফারকে ধরে এবং তাকে রশি দিয়ে বেঁধে ফেলে। রাতে ম্যানুয়েল ফিরে আসে এবং তাদের মধ্যে তুমুল মারামারি হয়। এরই মধ্যে জেনিফার নিজেকে রশি থেকে মুক্ত করে ফেলে আর ম্যানুয়েলের সঙ্গে জঙ্গলে পালিয়ে যায়। জ্যাক তাদেরকে ধরতে পারে না। পরের দিন জ্যাক তাদেরকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে যায়। সে একটি গাছের ডালের উপরে তাদেরকে দেখতে পায়। ম্যানুয়েল তখন খুব বেশি আহত ছিল। সে জ্যাককে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জ্যাক শোনে না। জ্যাক একটা তীর ছুঁড়ে মারে তার দিকে। এতে করে ম্যানুয়েল নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। জ্যাক ম্যানুয়েলকে মারতেই যাবে, তখন জেনিফার গাছ থেকে লাফ দিয়ে জ্যাকের উপরে পড়ে এবং জ্যাকের চাকু দিয়ে তাকেই মেরে ফেলার চেষ্টা করে। এদিকে ম্যানুয়েল একটি ভারী পাথর দিয়ে যখনই জ্যাককে আঘাত করতে যাবে, তখনই সে ভারসাম্য হারিয়ে ফেলে এবং পেছনে একটা বসার উপরে পড়ে যায়। এর ফলে বসাটি তার পেটের মধ্যে ঢুকে যায় এবং সে সঙ্গে সঙ্গে মারা যায়। আসলে ম্যানুয়েলের গার্লফ্রেন্ড তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার উপরে কালো জাদু করছিল। যখন সে পেরেক দিয়ে পুতুলটিকে ছিঁড়ে ফেলে, ঠিক তেমন করেই এখানে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে জেনিফার সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এরপরে জ্যাক আর জেনিফার একসঙ্গে থাকে, কারণ জেনিফারের আর কোনো উপায় ছিল না। এভাবেই তারা এই আইল্যান্ডে থাকতে থাকতে 1টি বছর পার করে দেয়। একদিন একটি পরিবার এই আইল্যান্ডে ঘুরতে আসে। তারা জেনিফারকে এই কুঁড়েঘরে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। তাদের দেখে জেনিফার খুব খুশি হয়ে যায় এবং তাদের কাছ থেকে সাহায্য আশা করে। এরপরে জেনিফার তাদের সঙ্গে বোটে চলে যায়। অনেকদিন পর সে বোটে গিয়ে ভালো মন্দ খাবার খায়। জেনিফার তাদেরকে বলে সে জ্যাকের সঙ্গে আটকে ছিল। এরপরে তারা বোট নিয়ে এগোতে থাকে। তখন দূর থেকে জ্যাককে মাছ ধরতে দেখতে পাওয়া যায়। সে জেনিফারকে দেখতে পায় আর তাকে ডাক দেয়, কিন্তু জেনিফার তার কথা সম্পূর্ণভাবে উপেক্ষা করে। জেনিফার জ্যাকের লাইটার চুরি করে নিয়ে আসে, যাতে করে সে আগুন জ্বালাতে না পারে এবং বেশি দিন বেঁচে থাকতে না পারে। এভাবেই সে ম্যানুয়েলের মৃত্যুর প্রতিশোধ নেয়। বোটে যে পরিবারটি ছিল তারা জ্যাকের আওয়াজ শুনতে পায় না। অবশেষে জ্যাক ওই আইল্যান্ডে একাই আটকে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে ভালো মানুষ কখনোই বিপদে আটকে থাকে না। হয় অন্য কোনো ভালো মানুষ তাকে উদ্ধার করবে, অথবা সৃষ্টিকর্তা তাকে কোনো না কোনো পথ বেছে দেবে। বন্ধুরা, এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, ওই লোকটি কি এই আইল্যান্ড থেকে বেঁচে ফিরতে পারছিল? কি মনে হয় আপনাদের? ভালো কিংবা মন্দ দুইটাই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।